আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। আজ শুনবেন অনুষ্ঠানের ৪২তম পর্ব। আমাদের এবারের বিষয় বাল্যবিবাহ রোধে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের ভূমিকা। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব বাল্যবিবাহ সম্পর্কে ও বাল্যবিবাহ রোধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ, তারপর থাকছে বাল্যবিবাহ নিয়ে একটি গান, সবশেষে থাকছে আজকের উল্লেখিত বিষয় নিয়ে বিশেষজ্ঞের মতামত। প্রিয় শ্রোতা, চলুন প্রথমেই আমরা বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ শুনে আসি। বাল্যবিয়ে রুখতে হলে আওয়াজ তুলুন তালে তালে। খবর দিন স্থানীয় প্রশাসনে এবং কল করুন ১০৯ নম্বরে। শ্রোতা, এতক্ষণ শুনলেন বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে বাল্যবিবাহ নিয়ে একটি গান। চলুন শুনে আসি গানটি। বেলাতে আমি বধূ তো হব
প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন বাল্যবিবাহ নিয়ে একটি চমৎকার গান। অনুষ্ঠানের এই পর্যায়ে শুনব আমাদের বিশেষজ্ঞের মতামত। আমাদের আজকের অতিথি হিসেবে আছেন জাহাঙ্গীর আলম ঢালী, নাট্যকার, নির্দেশক এবং প্রতিষ্ঠাতা হিরণ কিরণ থিয়েটার। চলুন শুনে আসি ওনার মতামত। আমার নাম জাহাঙ্গীর আলম ঢালী। আমি নাটক লিখি, নাটকে নির্দেশনা করি এবং অভিনয়ও করি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি মুন্সিগঞ্জ জেলা শাখার আমি নাট্য প্রশিক্ষক এবং বিভিন্ন নাটকের যে ফেডারেশন আছে সেটার সাথে আমি জড়িত আছি। আর আমি যেটা মনে করি যে বাল্য বিবাহ এটা হচ্ছে আমাদের একটা সামাজিক ব্যাধি। এই বাল্য বিবাহের কারণে আমাদের অনেক বোন অকাতরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে এবং সংসারে নানাবিধ অশান্তি সৃষ্টি হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা কোলাহল দেখা দিচ্ছে, সর্বোপরি কেউ সুখী নেই। তো বাল্য বিবাহ প্রতিরোধ যদি আমরা করতে না পারি তাহলে আমাদের সমাজে একটা মরণ ব্যাধি আকার ধারণ করবে। এটা একটা দুর্বিষহ যন্ত্রণা সমাজের জন্য। তো আমাদের সুস্থ সুন্দর সামাজিক জীবন যদি গড়ে তুলতে হয় তাহলে বাল্য বিবাহ এটা প্রতিরোধ করা আমাদের অত্যন্ত জরুরি। আর বাল্য বিবাহ এটা হচ্ছে গণসচেতনতামূলক কাজে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, মানুষকে জানাতে হবে যে বাল্য বিবাহের কারণে আমাদের সমাজে কি কি ক্ষতি হচ্ছে, আমাদের বোনরা কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং কিভাবে তাদের সুন্দর ফুলের মতো একটি জীবন অকাতরে ঝরে পড়ছে। তো সেই আলোকে আমরা যারা নাট্যকর্মী রয়েছি আমরা যথাসাধ্য চেষ্টা করছি যে বিশেষ করে আমাদের যে পথনাটকগুলি হয় সেই পথনাটকগুলির মধ্যে আমরা সুন্দরভাবে উপস্থাপন করি যে বাল্যবিবাহের কুফলটা। এটা দেখে মানুষগুলি অনেক সচেতন হয় এবং জনসাধারণের মনে একটা দাগ কাটে, আসলেই ঘটনা সত্য। এটা আমাদের সমাজের জন্য অনেক একটা উপকারে আসে। তারপরে আমাদের যে সভা সেমিনার এগুলো আমাদের পথে ঘাটে মানুষের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে এই কথাগুলি মানুষের মাঝে বলতে হবে। যেই কোনো সভায়, যেই কোনো সেমিনারে, যেই কোনো আলোচনা অনুষ্ঠানে এবং বিভিন্ন স্কুল কলেজগুলিতে মেয়েদেরকে উদ্বুদ্ধকরণ সেমিনার করতে হবে, তাহলে এই বিষয়টা প্রতিরোধ হবে। এবং সবচেয়ে বেশি জরুরি হচ্ছে যে অভিভাবকদের নিয়ে একটা সেমিনার করা, অন্তত মাসে একটা, সরকারিভাবে বেসরকারি হোক, যে বিভিন্ন বিদ্যালয়ে অভিভাবকদের যে মিলন মেলা ঘটে সেইখানে এই বাল্যবিবাহের উপরে কিছু বক্তব্য পেশ করা। এগুলোর মধ্যে হলে অভিভাবকরা যদি সচেতন হয় তাহলে বাল্যবিবাহ প্রতিরোধ হবে। মেয়েদেরকে সচেতন করলে লাভ হবে না। আমার বাবা মা যদি অশিক্ষিত থাকে, আমি মেয়ে যতই শিক্ষিত হই না সে তো আমার কথা শুনবে না, তার তো বোধ শক্তি নাই। যেই কারণে বোধ শক্তি তৈরি করতে হবে অভিভাবকদের মাঝে। এই বিষয়গুলি যত বেশি করা যাবে তত বেশি বাল্যবিবাহ প্রতিরোধ করা যাবে, এটা আমি বিশ্বাস করি। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাল্যবিয়ে রোধে এগিয়ে আসছে সবাই, আপনি পিছিয়ে কেন? আসুন আমরা বাল্যবিয়ে রোধ করি এবং একটি সোনার বাংলা করি। আর সবসময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা সোনালী কৈশোর এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ, অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।